সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। এই তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়ে প্রথম কার্যদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম ৬ মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে, পরে কথা বলেন গণমাধ্যমেও। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব মন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়া সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। বিভিন্ন সময় সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে দ্য ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বকেই এটা হেরিটেজের ব্যাপারে এটাকে উপলব্ধি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমানের বহরেও যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। শারমিন নীরা, ৭১, ঢাকা। বিশেষ একটি দেশকে খুশি করতে সরকার জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তার দাবি, একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে জাদুঘর থেকে গায়েব করা হয়েছে। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানির সংকট নিরসনে ব্যর্থ বলেই মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ জ্বালানি সংকটের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়ন নিয়ে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে লং মার্চের রোডম্যাপ ও দিক নির্দেশনা তুলে ধরেন জোটের নেতারা। টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। 11 দলের ডাকা লং মার্চে জুলাইয়ের মতো সবাই অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি, আমরা দেখছি সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারে অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার থেকে সরে এসে 15 বছরের ফ্যাসিবাদী কাঠামোর পথেই হাঁটছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে
বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অপকর্ম করে পালিয়ে গেলে কেউ আর দেশে ফিরে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় আজ। এর আগে গত বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। এদিকে রায়ের দিন নির্ধারণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আশা করেন নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও ন্যায় বিচার বজায় থাকবে এবং মেয়ে হত্যার সঠিক বিচার তারা পাবেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। এরপরে ওই বছরের 6 এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। আমি উচ্চ আদালত আশাবাদী আমি বিচার হব ইনশাল্লাহ। এমনকি আমার ছেলেদের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা যেন বর্তমান সরকারে আমাদের দিকে তাকায়। এই ঘটনা যখন ঘটে তখন আমি মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আমি তার 2 বছর পরে এই মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে ব্যাংকের উপর ভারপ্রাপ্ত উদ্যোগ হই। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত জুলাই স্মৃতি কথা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির অবদান অনস্বীকার্য। এ সময় জুলাই ঐক্য যেন বিনষ্ট না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, কোনোভাবেই যেন স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি ফিরতে না পারে সেজন্য মতবিভেদ থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলন কোনো বিশেষ দলের কৃতিত্ব নয়, সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে। আর কোনোদিনও যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, আর কোনোদিনও যাতে কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের উপরে প্রভুত্ব তৈরি না করতে পারে, সেটার জন্য আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই কাজটি করতে হলে আমাদের একার পক্ষে সম্ভব নয়, আমাদের প্রয়োজন সকলের সহযোগিতা। তাই আমি বলবো যে রাজনৈতিক মতপার্থক্য তো থাকতেই হবে, তাই না হলে তো এটা গণতান্ত্রিক দেশ হতো না। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এবং যেখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন জড়িত রয়েছে সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।